আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আপনারা সবাই। আমিও ভালো আছি। আমার এই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব, একটি লাইক, একটি কমেন্টস করবেন। আপনাদের ভালোবাসায় আমি এই ভিডিওগুলো বানানো। দেখেন ভাই, এক ভাই কৃষক, উনি গাছের কিন্তু যত্ন নিছে, খেজমত ভালোভাবে করতে আছে, কিন্তু ওনার গাছে কিন্তু লতি নেই। গাছের বয়স কিন্তু পুরো 3 মাস হয়ে গেছে। কিন্তু কারণ কি? কারণ হলো ওনার জাতটা ভালো না ভাই। যে লোকে জাতটা দিয়েছে এই লোকের মনে করেন অরিজিনাল ভালো জাতটা দেয় না। তো এই জন্য বলি ভাই, যদি আপনি লাভবান হইতে চান বা সফলতা মুখ দেখতে চান, অবশ্যই লতিরাজ বাড়ির এক লাগাইতে পারেন। আমার কাছে আরেকটা জাত আছে, সেটা আপনার শুকনো জায়গায় চাষ করতে পারবেন। ঠিক আছে, যে শুকনো জায়গায় জাতের নাম কি? সেই জাতের নাম হইলে ভাই বোম্বাই, বোম্বাই লতি কিছু। এই জাতটা আপনার বাংলাদেশে সব জায়গায় নাই। যেটা বোম্বাই লতি কচু, ওই জাতটা আপনার কোনো জায়গায় নাই, শুধু আমার কাছে আছে। আপনি আমার কাছে থেকে যারা নিয়েছে তাদের কাছে আছে, কিন্তু সচরাচর পাওয়া যাবে না। আর লতিরাজ বাড়ির একটাও সচরাচর পাওয়া যায় না ভাই। যে আমার কাছ থেকে নেয় তার কাছ থেকে আপনি সংগ্রহ করতে পারবেন। কিন্তু কথা হইলে কি ভাই, সংগ্রহ করা তো বড় কথা না, কিছু পরামর্শের ব্যাপার আছে। মনে করেন কোন সময় ধাপে ধাপে কোন ঔষধ কোন সার মারবেন, সেই বিষয় নিয়ে কিন্তু আলোচনা আছে। And আপনি যদি চান যে মনে করেন না আমি মরিচ ক্ষেতের ঔষধ কচু গাছে মারমু, তাহলে কিন্তু হবে না। আপনার কচু খাতের গ্রুপই আলাদা, আর মরিচ খাতের গ্রুপই আলাদা। ঠিক আছে, তো এরকম গ্রুপ ভাগ করা আছে, গ্রুপ ভাগ করে পরে ঔষধ দিতে হয় এবং আনতে হয়। আর নাহলে কিন্তু আপনার কচু গাছ কিন্তু দেখেন, কচু গাছ কিন্তু একেবারে নরম। ঠিক আছে, তো এখানে আপনার সার ঔষধ যেগুলো প্রয়োগ করা হবে অবশ্যই বুঝে শুনে প্রয়োগ করতে হবে, নাহলে কিন্তু আপনার গাছ থাকবে না। আর এইরকম ক্ষেত কখনোই আপনারা করবেন না। আর এরকম ক্ষেতের চারা আপনার কখনোই নেবেন না, আপনারা সাবধান। আর দেখেন এই কপালে কিন্তু তিলা নাই, প্লাস মনে করেন এই যে লতি, দেখেন লতি নাই কইলেই চলে। ঠিক আছে, এই জন্য বলি ভাই, আপনারা যদি জাত নিতে চান অবশ্যই মাথায় রাখবেন, বাস্তবে দেখবেন আইসা, ভালো লাগলে নেবেন, নাইলে নেবেন না। লতি কচু বাড়ির এক, আর একটা হইলে বোম্বাই লতি কচু। বোম্বাই লতি কচুর বিষয় হইলেও আপনার এটা শুকনো জায়গায় হয়, কিন্তু লতি কচু বাড়ির একের মতোই লতি হয়, ওটা খারাপ হয় না। ওটা ভালো লতি ধরে আল্লাহর রহমতে, 6টা 7টা 8টা করে লতি ধরে। হ্যাঁ, ওই জাত লাগাই আপনি সফলতা পাইতে পারেন। তো আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই, সবসময় বলি ভাই আপনারা একটু সাপোর্ট করবেন আল্লাহর রহমতে। আর নাইলেও ভাই একটা কমেন্টস করে দেবেন। ভিডিও দেখার পরে যদি ভালো লাগে তাহলে তো একটা লাইক